হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ইনসাইট। মাইক্রোসফট এক্সেলে এক্সপার্ট টিউটোরিয়ালের মধ্যে সবাইকে ওয়েলকাম। আজকে এটা টিউটোরিয়াল পার্ট নাম্বার 27। তো 27 এর মধ্যে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই টিউটোরিয়াল পার্টটা তাদের জন্য যারা এক্সেলে এক্সপার্ট হতে চাইছে এবং অ্যাডভান্সে এক্সেল শিখতে চাইছে, ইভেন যারা এক্সেলের উপর ডিপেন্ড করে কোনো ইন্টারভিউ ক্র্যাক করতে চাইছে। কারণ আজকের আমরা দেখতে চলেছি যে বা শিখতে চলেছি যেটা, সেটা হলো ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন অপশনটা এমন একটা অপশন যেটা এক্সেলের প্রায় এক্সেল ইন্টারভিউতে এটা জিজ্ঞাসা করে থাকে। তো চলুন আমরা একদম বিগিনার লেভেল থেকে ডেটা ভ্যালিডেশনটা একদম অ্যাডভান্স লেভেলে শিখবো। যারা এই চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করে রাখুন যাতে না এমন টাইপের ভিডিও আপনাদের কাছে মিস হয়ে যায়। চলুন বেশি না কথা বলে আজকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা ফার্স্ট অফ অল শিখবো ডেটা ভ্যালিডেশনটা কি। ডেটা ভ্যালিডেশন যেটার মধ্যে ধরুন সাপোজ এই যে কলমটার আমি এটা সিলেক্ট করলাম, এই কলমটার মধ্যে এটার উপরে আমি একটা রুলস অ্যাপ্লাই করে দিলাম, যে রুলসটা উপর ডিপেন্ড করে এই কলমটা শুধু কাজ করবে, তার বাইরে কোনো কাজ করবে না। ধরুন সাপোজ আমি এখানে যে কোনো একটা ডেটা দিয়ে দিচ্ছি। ধরুন এখানে আমি এই যে মান্থের মধ্যে দিয়ে আমি চাইছি যে এখানের মধ্যে জাস্ট 12 মান্থ পর্যন্ত বা 12 সংখ্যা পর্যন্ত যাতে লেখা যায়। এখানে দেখতে পাবেন 7 to 10, ঠিক আছে। তো আমি চাইছি এই কলমটার উপর এমন একটা রুলস অ্যাপ্লাই করতে, সেই রুলস এর উপরে ডিপেন্ড করে এই কলমটা শুধু কাজ করবে। তো সেটাকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনটা যখন আপনি এখান থেকে ক্লিক করবেন, ডেটা ট্যাবের মধ্যে থাকে এটা। ডেটা ভ্যালিডেশনে যখন ক্লিক করবেন, ডেটা ভ্যালিডেশনে চলে আসবেন আপনি। এখানের মধ্যে দেখতে পাবেন এনি ভ্যালু। সব ডেটা মানে যে কোনো সেল সবসময় এনি ভ্যালুতেই থাকে। মানে দ্যাট মিনস এটাই যে আমি সেলের মধ্যে সিলেক্ট করে যে কোনো ভ্যালু আমি পুট করতে পারবো। আমি চাইলে এটা 15ও লিখতে পারি, আমি চাইলে এটা 16ও লিখতে পারি। কিন্তু আমার কাছে রুলসটা কি? আমার কাছে রুলস মানে আমি চাইছি যে এই যে কলমটার মধ্যে শুধু 12 পর্যন্ত নাম্বার ধরুক, 12 পর্যন্ত, 12 এর বাইরে যাতে নাম্বার না ধরুক, বা কেউ যদি ইনপুট বা কেউ যদি লিখতে যায় তাতে কোনো একটা ওয়ার্নিং মেসেজ দেয় বা সেটা লিখতে না পারে। তো সেই যে রুলসটা আমি অ্যাপ্লাই করবো, সেইটাও অ্যাকচুয়ালি ডেটা ভ্যালিডেশন থেকে হয়ে থাকে। যেমন ফর এক্সাম্পল আমি এখান থেকে যদি করি এই রুলসটা অ্যাপ্লাই, আচ্ছা তার আগে আমি ডেটাগুলো ডিলিট করে দিই। আমি কন্ট্রোল শিফট ডাউনের প্রেস করে পুরো ডেটাটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। অ্যান্ড আমি কলমটাকে সিলেক্ট করলাম, ডেটা ভ্যালিডেশনে গেলাম। ফার্স্ট আমরা কলমটাকে সিলেক্ট করব, যেই কলমটার ওপর আমরা রুলসটা অ্যাপ্লাই করতে চাইছি। তো চলুন আমরা এখানে ডেটা ভ্যালিডেশনটা চলে গেলাম, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। এনি ভ্যালু করা থাকবে, কারণ আমি এনি ভ্যালু যে কোনো ভ্যালু আমি পুট করতে পারি, কোনো রুলস নেই। তো ওই জন্য এখানে কি লেখা থাকে সবসময় এনি ভ্যালু। তো আমরা এর নিচের অপশনটা শিখবো হোল নাম্বার। হোল নাম্বারটার মধ্যে কি আছে? ডেটার মধ্যে কি আছে? বিটুইন আছে, ইকুয়াল টু আছে, গ্রেটার দ্যান, লেস দ্যান। বিটুইন টু মানে কি? মধ্যে। আমি চাইলে একটা নাম্বার থেকে একটা নাম্বারের মধ্যে এই কলমটাকে ফিক্স করে রাখতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে আমি চাই যে এই কলমটার মধ্যে 1 থেকে 12 সংখ্যা পর্যন্ত বা 12 পর্যন্ত লেখা যাক, এর বাইরে কোনো কোনো নাম্বার যাতে না লেখা যাক। তো তার জন্য আমরা কি করতে পারি? তার জন্য আমি 1 থেকে মিনিমাম নাম্বারে 1 রাখলাম, ম্যাক্সিমাম কি রাখলাম? 12, অ্যান্ড এখানে ওকে করে দিলাম। তো দেখুন যখন ওকে করলাম, এরপরে যখন আমি এখানে লিখতে চাইছি, সাপোজ আমি লিখলাম 1, অবভিয়াসলি এটা অ্যাকসেপ্ট করবে। 2 লিখলে অ্যাকসেপ্ট। অ্যান্ড যদি আমি 15 বা 30 লিখি তাহলে তখন কি হবে? এখানের মধ্যে এরর ভ্যালু, দ্য ভ্যালু এন্টার ইজ নট ভ্যালিড। এই ভ্যালুটা ভ্যালিড নয়, আপনি যে রুলসটা অ্যাপ্লাই করেছেন সেই অনুযায়ী। তো অতএব এরকম করে আপনি কি করতে পারবেন? কলমের মধ্যে দিয়ে একটা কলমকে রুলসের উপর ডিপেন্ড করে তাকে পরিচালনা করতে পারবেন, অর্গানাইজ করতে পারেন এই ডেটা ভ্যালিডেশন রুলস থেকে। তাহলে আমরা কি শিখলাম? হোল নাম্বারটা শিখলাম। কি শিখলাম? হোল নাম্বারের মধ্যে বিটুইনটা শিখলাম। আমি যদি গ্রেটার দেন দিই, এখানে আমি যে কোনো ডেটা টাইপ নিতে পারি। আমি এখানে বিটুইনটা দেখালাম, একটা নাম্বার থেকে একটা নাম্বারের মধ্যে। এই যে ডেটা ভ্যালিডেশনটা আমরা যদি আমি চাই যে এই ডেটা ভ্যালিডেশনটা ক্লিয়ার করতে, মানে এই রুলসটা যে নিয়মটা আমি কলমের মধ্যে দিচ্ছি সেই নিয়মটা যাতে ক্লিয়ার হয়ে যাক, তার জন্য আমরা কি করব? ক্লিয়ার অলে ক্লিক করতে পারি। ক্লিয়ার অলটা এই জন্যই আছে, ক্লিয়ার অল ক্লিক করবো। আবার দেখুন সঙ্গে সঙ্গে এনি ভ্যালু হয়ে গেছে এখানে, অ্যান্ড সিলেক্ট করলাম। দেখুন এর মধ্যে এবার আমি যে কোনো নাম্বার লিখতে পারি, কারণ এর মধ্যে এনি ভ্যালু হয়ে গেছে, মানে যে কোনো নাম্বারে অ্যাপ্লাই করতে পারবো আমরা। আরো অনেক কিছু আছে, যেমন ধরুন এখানের মধ্যে আমি আমি আগে ডেটাটাকে ক্লিয়ার করি কলমের মধ্যে, ঠিক আছে।
কলমের ডেটা ক্লিয়ার করলাম, কলমটা সিলেক্ট করলাম, দেন ডেটা ভ্যালিডেশনে গেলাম, এখান থেকে হোল থেকে এনি থেকে অ্যালাউ থেকে এনি থেকে হোল নাম্বার ক্লিক করলাম। এবার দেখবো আমরা বিটুইন এর পরে কি আসছে, ইকুয়াল টু বা নট বিটুইন। নট বিটুইনটা কি ইউজ হয় বেসিক্যালি, ধরুন আমি চাইছি না যে কেউ এই নাম্বারের মধ্যে কেউ কোনো নাম্বার ইনপুট করুক। সাপোজ ধরুন আমার 1 থেকে 100-র মধ্যে নাম্বার আছে, 1 থেকে 100-র মধ্যে নাম্বার, যেখানের মধ্যে আমি চাইছি না কেউ 20 থেকে 30-এর মধ্যে যে নাম্বারগুলো থাকুক সেইগুলো লিখুক। এই 20 থেকে 30-এর মধ্যে নাম্বারের বাইরে সে যা খুশি নাম্বার ইনপুট করতে পারে, সে 12, 13, 14 যে কোনো নাম্বার ইনপুট করতে পারে, কিন্তু 20 থেকে 30-এর মধ্যে নাম্বারটা যাতে না ইনপুট করতে পারে বা তার সেই রেকর্ডটা যাতে না রাখতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বিটুইন ইউজ করছি। ধরুন এখানে 20 থেকে 30 মধ্যে আমি অ্যালাউ করছি না নাম্বার, তো সেই জন্য আমি এখানে লিখে দেবো অ্যান্ড ওকে করে দেবো। আমি যদি লিখি 21, তাহলে কি হবে, অ্যাকসেপ্টেবল, নট অ্যাকসেপ্টেবল, এরকম ওয়ার্নিং সাইনটা আসবে। আমি যদি 19, অবভিয়াসলি সেটা নিয়ে নেবে, কারণ আমার কাছে ভ্যালুটা রুলসটা ছিল 20 to 30, 20 to 30-র মধ্যে যে নাম্বারগুলো থাকবে সেইগুলো নট অ্যালাউ হবে। ওখানে যে নাম্বারটা দেব সেটা নট বিটুইন, মানে কি, নট বিটুইন মানে ওই নাম্বারের মধ্যে নয়। আশা করছি এটা বোঝাতে পেরেছি। এরপরে যদি আমি নট ইকুয়াল করি বা ইকুয়াল টু করি, আমি আগে এরপরে কিছু গ্রেটার দেন দেখাচ্ছি। ইকুয়াল মানে কি, সমান সমান, একদম সমান সমান বলতে কেমন বোঝায়, ধরুন আমি এখানে আমি ডেটাটাকে ক্লিয়ার করি। আমি চাইছি যে এখানের মধ্যে এই যে এর মধ্যে এই যে মান্থের মধ্যে নাম্বার অফ মান্থের মধ্যে এখানে শুধু এই নাম্বারটাই যাতে ইকুয়াল টু দিলাম, আমি ইকুয়ালে আমি দিলাম যাতে ওর 12 মান্থটাই শুধু লিখতে পারে, 12 মান্থের উপরে না লিখতে পারে, নিচে না লিখতে পারে। তার জন্য এটা করলাম অ্যান্ড ওকে করে দিলাম। তো দেখুন এখানে ক্ষেত্রে কি হবে, 12 লিখতে পারবে, যদি 12 লিখলে অ্যাকসেপ্টেবল, যদি 11 লেখে কখনোই পসিবল 11টা নেবে, কারণ এই ক্ষেত্রে কি হবে, ইকুয়াল সমান সমান, ওখানে যে নাম্বারটা দেবো সেই নাম্বারটার উপর বেস করে সেই নাম্বারটার উপরে নেবে না কোনো নাম্বার, সেই নাম্বারটার নিচে কোনো নাম্বার নেবে না। তাহলে ইকুয়াল মানে হলো সমান সমান, মানে এই নাম্বারটাই সমানই নেবে, আদার্স কোনো নাম্বার নেবে না। ইকুয়াল টু কি নাম্বার, দিস নাম্বার অনলি ভ্যালিড। তো আশা করছি হোল নাম্বারটা বুঝতে পেরেছেন। আপনারা গ্রেটার দ্যানটাও দেখে নিতে পারেন, গ্রেটার দ্যানের মধ্যে কি আছে। আমি যদি গ্রেটার দ্যান 20 দিই তাহলে কি হবে, 20-র ওপরে যত নাম্বারগুলো আছে, মানে কি 20 দিচ্ছি, গ্রেটার দ্যান মানে কি বেশি, কোনো কিছুর বেশি, মানে 20-র বড়। তো গ্রেটার দ্যান 20 যদি আমি অ্যাপ্লাই করি এই কলমটার উপর, তাহলে আমার কাছে 20-র উপরের ভ্যালুগুলোই নেবে, যেমন 21, 23, কিন্তু 20 লেস দেন 20 নাম্বার কোনো নেবে না। যেমন ধরুন 19, লেস দেন 20 মানে কি 20-র নিচে কোনো নাম্বারগুলো নেবে না। তো সেই ক্ষেত্রে এখানে এররগুলো আসবে। এমন করে আমরা কলমগুলোকে কি একটা রুলসের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা অর্গানাইজ করতে পারি বা সেটাকে পরিচালনা করতে পারি। ক্লিয়ার? এইবারে আমি এখানে কিছু ইনপুট মেসেজ রাখতে পারি, ইনপুট মেসেজের মধ্যে নাও রাখতে পারেন, এরর যে অ্যালার্টটা আছে সেটার মধ্যে কি রাখতে পারি। দেখুন ইনপুট মেসেজ আপনি আপনার মতন রাখতে পারেন, যদি রাখেন তাহলে কি হবে, সেগুলো জাস্ট ডিসপ্লে করবে। এখানে দিলাম অনলি ভ্যালিড 20 নাম্বার। এখানে দেখে নিই আমি কি দিয়েছি। আচ্ছা, গ্রেটার দেন অনলি ভ্যালিড আমি এখানে দিলাম ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল টু 20 মানে অনলি ভ্যালিড শুধু 20 নাম্বারটাই, বা আমি এখানে দিলাম 12 ভ্যালু, অনলি ভ্যালু 12, ঠিক আছে। তাহলে আমি দিলাম অনলি ভ্যালু 12, ঠিক আছে। অ্যান্ড এরর মেসেজে কি দিলাম, ইনপুট টাইটেলে কি আসবে, যখন এররটা আসবে তার টাইটেলে লেখা থাকবে আপনি ভুল লিখছেন, ঠিক আছে। এখানে আমি সিম্বলগুলো ইউজ করতে পারি, এখানে ওয়ার্নিং সাইন ইউজ করতে পারি, এই ওয়ার্নিং সাইন ইউজ করলাম। এইবারে দেখুন ইন্টারেস্টিং জিনিসটা, আমি যখন এখানে 12 ভ্যালুটা লিখলাম, এখানে যখন আমি 11 লিখলাম, তখন কি হবে, এই যে যেটা টাইটেল আমি লিখলাম, দেখুন আপনি ভুল লিখছেন, সেই টাইটেলটা এখানে আসবে আর ওয়ার্নিং সাইনটা আসবে। বুঝতে পারলেন আশা করছি। তো অ্যাকচুয়ালি এইগুলো কাজে লাগে, এই টাইটেলগুলো কাজে লাগে এই জন্যই। আপনি এখানে টাইটেলগুলো এখান থেকে এরর টাইটেলগুলো আপনি দিতে পারেন, ওয়ার্নিং সাইন বা এরর মেসেজ কিছু দিতে পারেন, রং নাম্বার এরর সাইনও দিতে পারেন আপনি কোনো কিছু। এখানে যদি আপনি লেখেন যে 11, তাহলে সেই ক্ষেত্রে কি দেখাবে, এইটা রং নাম্বার,
কন্টিনিউ ইয়েস, যদি কন্টিনিউ করতে ইয়েস করে দিলেন তাহলে সেটা কন্টিনিউ অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। তো এমন করে আপনারা টাইটেলও চেঞ্জ করে নিতে পারেন ডেটা ভ্যালিডেশনের মধ্যে দিয়ে, যেখানের মধ্যে আপনি চাইলে যে কোনো টাইটেল ইউজ করতে পারবেন। আর ইনপুট মেসেজের মধ্যে ইনপুট মেসেজে কি রাখবো, এখানে রাখলাম আমি অনলি, এখানেও রাখছি অনলি ভ্যালিড টু 12। তাহলে কি হবে, সেই ক্ষেত্রে আমার এখানে এই কলমটা যে সিলেক্ট করবে তখনই এই যে মেসেজটা ডিসপ্লে করবে, তখনই এই মেসেজটা ডিসপ্লে করবে, মানে শুধু 12 ভ্যালুটাই একমাত্র অ্যাকসেপ্টেবল, 11 ভ্যালুটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। এক্ষেত্রে রং এটা আছে, ভ্যালিডেশনটা আছে, তো মানে রং যে মেসেজটা আছে সেটা ডিসপ্লে করবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন টাইটেলটা কতটা হেল্পফুল। আপনি এরকম ভাবে শো আপ করতে পারেন বা ডিসপ্লে করাতে পারেন যখন কোনো কিছু সে ভুল রেকর্ড ইনপুট করবে। আশা করছি আপনারা এইটুকু অপশানগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এরকম রিলেটেড ভিডিও যাতে না মিস হয়ে যায় তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন নতুন চ্যানেলে নতুন থাকলে। তো এরপরে যে অপশানটা দেখবো আমরা, সেই অপশানটা হলো ডেসিমেল প্লেস নাম্বার। আচ্ছা, সাপোজ আমি একটা যদি এক্সাম্পল দিয়ে বলি, যে ধরুন এখানের মধ্যে দিয়ে আমি টাইম কত ইয়ার হয়েছে সেইটা ডিসপ্লে করাতে চাইছি, ধরুন টোটাল ইয়ার্স। ওকে, তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে লিখতে চাই যে 1 বছর 5 মাস, 1 বছর 3 মাস, এরকম টাইপের ডেসিমেল প্লেস নাম্বার যখন লিখতে চাই তখন কিন্তু এখান থেকে এটা হবে না। মানে এই যে হোল নাম্বারটা যদি অ্যাপ্লাই করি, ধরুন আমি হোল নাম্বারটা অ্যাপ্লাই করে ইউজ করছি, 1 থেকে যাদের 5 বছরের মধ্যে থাকবে সেই ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল ভ্যালু হবে। তো ধরুন আমি এখানে ওকে করলাম, তাহলে কারোর এক্সপিরিয়েন্স, ধরুন কারোর এক্সপিরিয়েন্স আছে 1 মানে 1.5 বছরের, 1.5 মান্থ, 1.5 মান্থ কিন্তু ডেসিমেল প্লেস নাম্বারগুলো কিন্তু অ্যালাউ করে না হোল নাম্বারের ক্ষেত্রে, অনলি অ্যালাউ করে কি সিঙ্গেল নাম্বারগুলো। দেখুন 1 2 দিলে লিখবে, ডিলিট করে দিই, আমি কলমটাকে সিলেক্ট করি, ডেটা ভ্যালিডেশন থেকে আমি অ্যাপ্লাই করব এখান থেকে ডেসিমেল প্লেস নাম্বার, ডেসিমেল। তো ডেসিমেল প্লেস নাম্বার আমি যখন অ্যাপ্লাই করলাম, এখানেও সেম প্রসেস, দেখুন হোল নাম্বারের মতন আপনি বিটুইন ইউজ করতে পারেন, গ্রেটার দ্যান, ইকুয়াল, যা খুশি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো ধরুন আমি এখানে ইউজ করলাম 1 to 5, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখানে লিখি 1.5 মান্থ, তাহলে সেখানে কিন্তু এখানে কিন্তু অ্যাকসেপ্টেবল। আচ্ছা, এখানের মধ্যে 2 দেখাচ্ছে, আমি এখানে ডেসিমেল প্লেস সংখ্যাটা, এই দেখুন আমি ডেসিমেল প্লেস সংখ্যাটা এখানে কিন্তু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তো আমি পুরো কলমটা সিলেক্ট করে আমি ডেসিমেল প্লেস করে নিলাম এখান থেকে, মানে যে ডেসিমেল প্লেস নাম্বারগুলো থাকে তো ভিজিবল থাকে না, এইগুলোকে আপনাদেরকে কি করতে হয়, ইনক্রিজ ডেসিমেল করে নিলে কি হয়, তার পরের সংখ্যাগুলো, দশমিকের পরের সংখ্যাগুলো দেখতে গেলে এটা দেখে এটা কি করতে হয়, এটাকে ইনক্রিজ করে নিতে হয়। তো আমি এটা ডবল ক্লিক করলে আবারও 2বার আসবে, 3বার আসবে, আমি এটা কমিয়ে নিলাম, আমি জাস্ট 2 ডেসিমেল প্লেস রাখলাম, ঠিক আছে, বা 1 ডেসিমেল প্লেস রাখলাম। এইবারে দেখুন 2.5 দিচ্ছি, নিয়ে নেবে, অবভিয়াসলি নিয়ে নেবে। এখানে আমি যা ভ্যালু দেবো, ডেসিমেল প্লেস নাম্বার যা ভ্যালু দেবো সেটা নিয়ে নেবে, 5 দিলে নিয়ে নেবে অবভিয়াসলি। আমি যদি 5.28 লিখি তাহলে কিন্তু নেবে না, কারণ আমার 1 থেকে 5 পর্যন্ত ভ্যালিডেশন ছিল। তো আশা করছি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন ডেসিমেল প্লেসটা কিসের জন্য ইউজ করা হয়, ডেসিমেল নাম্বারের জন্য। এবার লিস্টটা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, লিস্টটা কোথায় ইউজ করা হয় দেখুন আমার কাছে একটা ডেটা আছে যেখানের মধ্যে কিছু প্রোডাক্ট আছে এবং কিছু ডিসকাউন্ট কি আছে, ডিসকাউন্ট বোনাস, ডিসকাউন্ট ব্র্যান্ড আছে, যার মধ্যে কি আছে একই লেখা বারবার ইউজ হচ্ছে, যেমন লো, নান, লো, মিডিয়াম, হাই, এখানেও হাই ইউজ হয়েছে, দেখুন আর কিছু পরে গিয়ে এখানে হাই, এখানে হাই। তো এইগুলো যখন আমরা টাইপ করতে যাবো না, অনেকটা টাইম ওয়েস্ট হবে আমাদের কাছে, যখন আমরা বারবার একই জিনিস লিখছি তখন একটা টাইম ওয়েস্ট হচ্ছে। আমি ধরুন এখানে লো লিখলাম, তাহলে টাইম ওয়েস্ট হচ্ছে। তাহলে আমার কাছে যদি এমন জিনিস থাকে যেখানের মধ্যে দিয়ে আমি ড্রপ ডাউন দিয়ে সিলেক্ট করে নিতে পারি, জাস্ট ফর কিরকম দেখাচ্ছি, তো আমার কাছে যদি এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে খুব সুবিধা হবে। দেখুন আমার কাছে এরকম যদি ড্রপ ডাউন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি এরকম ভাবে ইজিলি খুব তাড়াতাড়ি সিলেক্ট করে নিতে পারি। তাহলে এই যে প্রসেসটা হচ্ছে এটাকে বলা হয় কি ডেটা ভ্যালিডেশন, লিস্ট ডেটা ভ্যালিডেশন। এই লিস্ট ডেটা ভ্যালিডেশন থেকে দেখুন কিন্তু আমার কাছে লিখতে হচ্ছে না, আমি যে ডেটাটা চাইছি সেইটা আমার কাছে চলে আসছে ড্রপ ডাউন লিস্ট হিসেবে, আমি জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা এরকম ভাবে কিভাবে তৈরি করব যে কোনো কলমের উপর, তো তার জন্য যে প্রসেসটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো তার জন্য আপনি কি করবেন, কলমটাকে সিলেক্ট করবেন ফার্স্ট, আমি কলমটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, করে আমি আগে ডেটা ভ্যালিডেশনটা ক্লিয়ার করি যেটা আমি তৈরি করেছি। কলমটা ফার্স্ট আমরা সিলেক্ট করব, যেই কলমের উপরে আমরা ওরকম কিরকম ড্রপ ডাউন লিস্ট নিয়ে আসতে চাইছি যাতে আমাদের টাইমটা ওয়েস্ট না হয়। তো কলমটাকে সিলেক্ট করব, ডেটা ভ্যালিডেশনে যাব, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব,
এনি ভ্যালুটা ক্লিক করব, করে এখান থেকে লিস্টে ক্লিক করে দেবো। লিস্টে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে সোর্স আছে, সোর্সের মধ্যে আপনি কি দিতে পারেন, আপনার কাছে যে আইটেমগুলো আছে বা যে টেক্সটগুলো আছে সেগুলো অ্যাজ ইট ইজ লিখে দিতে পারেন, মানে যেগুলো ইউনিক টেক্সট। যেমন এই জিনিসটা আমার লাগে বারবার, মানে লো লেখাটাকে আমার এই ওয়ার্ডটা বারবার ইউজ করা হয়, এবং এই যে ওয়ার্ডটা আছে মিডিয়াম, ঠিক আছে, সরি, মিডিয়াম ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা ইউজ করা হয়। আর কি ইউজ করা হয়, আর হাই বলে যে ওয়ার্ডটা আছে সেটাও ইউজ করা হয়, আর কি নান। তো এই চারটে ওয়ার্ড, আর যত যত যদি আর কোনো ওয়ার্ড থাকে তাহলে আপনি কমা কমা দিয়ে লিখে নিতে পারেন। ওকে, অ্যান্ড ওকে করে দিন। দেখুন এখানের মধ্যে দিয়ে আপনার কাছে লিস্ট চলে এসছে, এই যে লিস্ট, এরকম ভাবে লিস্ট চলে এসছে। তো আপনারা কি করতে পারেন, এই যে ডেটা ভ্যালিডেশনের মধ্যে দিয়ে, এই লিস্টের মধ্যে দিয়ে আপনারা এটা ইউজ করতে পারেন। লিস্টের মধ্যে দিয়ে জাস্ট সোর্সে নামগুলো লিখে দিলেই সেইগুলো একটা লিস্ট আকারে সেই কলমের মধ্যে ভ্যালিড হয়ে যাবে। সেই কলমের মধ্যে এরকম চলে আসবে, আপনারা এরকম ইজিলি ভাবে সিলেক্ট করে সেইগুলো ইজিলি ভাবে লিখতে পারেন বা তাড়াতাড়ি ইউজ করতে পারেন ওয়ার্ডগুলো। তো আশা করছি আপনারা লিস্টটা বুঝতে পেরেছেন। এর নেক্সট ভিডিওর মধ্যে দিয়ে আমরা ডেটা ভ্যালিডেশনে তার পরের অপশানগুলো কভার করবো। যদি কেমন লাগলো ভিডিওটা, টিউটোরিয়াল পার্টটা কতটা বোঝাতে বললাম সেটা কমেন্ট করে জানান অবশ্যই। তারপরের নেক্সট টিউটোরিয়ালের মধ্যে দিয়ে আমরা এর পরের অপশানগুলো ক্লিয়ার করবো ডেটা ভ্যালিডেশনে। তো বাই, সবাই ভালো থাকবেন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা। বাই।